আজকের এই ব্রিফিংটা বিশেষ করে 13 তারিখে প্রোগ্রামের উপর, ঠিক আছে, সেখানে সীমিত এটা। আর 13 তারিখ আমরা চিফ মিনিস্টার এখান থেকে এসেছি, আপনারা জানেন গতকাল বিকেলবেলাও এমএলএরা মন্ত্রীরা চিফ মিনিস্টার এখানে ছিলেন, আমি ছিলাম, এবং পার্টির প্রেসিডেন্টের সঙ্গে আলাপ হয়েছে, পার্টির কার্যকর্তার সঙ্গে প্রেসিডেন্টের আলাপ হয়ে আমাদের মুখ্যমন্ত্রী আলাপ হয়েছে, এবং নাড্ডাজির সঙ্গে আলাপ হয়েছে, কেন্দ্রীয় প্রভারী যিনি আছেন সোনকাজি ওনার সঙ্গে আলাপ হয়েছে। আমরা সকলে মিলে আবেদন করলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে 13 তারিখে প্রোগ্রাম যেমন না করে, আমি উনি আমার সঙ্গে আলোচনা করে উনি মেনে গেছেন যে প্রোগ্রামটা এখন কোনো প্রয়োজন নেই, সুতরাং এই প্রোগ্রামটা আর হবে না, এবং এই প্রোগ্রামটা হচ্ছে না এখন, কারণ সেটা প্রয়োজন নেই। নাড্ডাজিও সঙ্গে কথা বলা হয়েছে, এবং আমরা দেখব কোনো সমস্যা নাই, কিছু থাকে পার্টি দেখবে সেটা, এটা মনে হয় সোনকারজিও বলেছে, এবং এতটুকুই বলা আজকে 13 তারিখের প্রোগ্রামটা হচ্ছে না। আমাদের আবেদন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন, পার্টির সভাপতি, পার্টি জেনারেল সেক্রেটারিরা আছেন, এখানে এমপি আছেন, উনি পার্টি জেনারেল ভাইস প্রেসিডেন্ট, এবং বিধায়করা আছেন, মন্ত্রীরাও আছেন, আমরা সবাই মিলে গিয়ে ওনাকে অনুরোধ করাতে উনি আজকে মানলেন যে এই প্রোগ্রামটা আর প্রয়োজন। আজকের ডেটে দাঁড়িয়ে কি সরকারের কোনো পরে যাওয়া বা থাকা কি মনে করেন আপনার? শুনেন, আমি আগেই বলেছি প্রেস ব্রিফিং করার আগে, আজকে 13 তারিখে প্রোগ্রাম নিয়ে কথা হবে, ঠিক আছে। আর যদি কিছু বলা থাকে বিশেষ আমাদের পার্টি স্তরে বলবে, সংগঠন ব্যাপার। গতকাল সন্ধ্যায় যে আপনারা মন্ত্রীরা বা বিধায়করা উপস্থিত ছিলেন, মূলত কি বিষয় নিয়ে আলোচনা? আর কতজন ছিলেন মন্ত্রী এবং বিধায়ক, কতজন ছিলেন? আউট অফ গোনাগুনি ব্যাপার তো নেই, ঠিক না? যারা আছেন আগরতলায় সব দলের যে বিদ্রোহী গোষ্ঠী যে বিধায়করা রয়েছেন, আমার জানা নাই বিদ্রোহী বলে কিছু আছে বলে, এবং যারা মুখ্যমন্ত্রীর সম্পর্কে স্লোগান দিয়েছিলেন, আমাদের কেন্দ্রীয় যে প্রভারী আছে উনিও বলেছেন বড় পরিবার, সেখানে সবের মতামত নেওয়া হয়, এতটুকুই কথা। বিদ্রোহী শব্দটা হয়তো ঠিক না। স্টেট গেস্ট হাউসে যে ঘটনাটা ঘটেছে সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন উনি ব্যতীত হয়েছেন এই বিষয়টা। এই বিষয়টা কি কেন্দ্রীয় স্তরে বা আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন? স্টেট গেস্ট হাউসে যে ঘটনা ঘটেছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ঘটনার পর উনি ব্যতীত হয়েছেন, দেখুন আমি একটা কথা বলি, সেটা হলো সাংগঠনিক ব্যাপার, ঠিক না, সেটা পার্টি দেখবে। আর পার্টি যদি কিছু বলা থাকে পার্টি নিশ্চয়ই বলবে আপনাদের। থ্যাংক ইউ।